দাস। আধার কার্ডে এই নামটাই আছে তো? হ্যাঁ। ঠিক আছে, যাও। তোমার নাম কি? সুজাতা সাউ। বাবার নাম? ওর বাপের নাম জানতে চাইছে রে। আগে ও সেটা জানুক, তারপর না হয় তোমাকে জানাবে। চুপ। ফোন নাম্বার? কার? ওর না বাবার। এরা বড্ড বাড়াবাড়ি করছে। সব কটাকে লকাবে ঢোকাও, আর বাকি ডিটেলস গুলো নাও। ওকে স্যার। আমাদের উপর তোমাদের তো রাগ কিসের? যা করি পেটের দায়ে করি। লকআপে যদি ভরতেই হয় তাহলে ওই ডলারটাকে ভরো। ওকে তো তোমরা ধরতেই পারলে না। এই, ওদের নিয়ে যাও। আপনি এদিকে আসুন। আপনার নাম আর আপনার বাবার নাম বলুন। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনার নাম আর আপনার বাবার নাম জানতে চেয়েছি। ওনার নাম অগ্নি রায় বর্মন। উনি মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনের ছেলে। ও তাই নাকি? তাহলে তো ঠিকই আছে, যেমন বাবা তেমন তার ছেলে। এদের পরিবারের কেচ্ছার তো কোনো শেষই নেই। আমার ফ্যামিলি নামে আর একটা বাজে কথা বলবেন না, কারণ আমার ফ্যামিলির মতো একটা মহান ফ্যামিলি আপনি সারা পশ্চিমবঙ্গে খুঁজলেও একটা ফ্যামিলি দেখতে পাবেন না এরকম। হ্যাঁ, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছি। আপনার বাবা তো ঋষিকেশ বাবুর কন্ট্যাক্ট নাম্বারটা দিন। আপনাকে যে এখানে ধরে নিয়ে আসা হয়েছে সেই খবরটা তো ওনাকে জানাতে হবে। লাভ নেই অফিসার, লাভ নেই। অগ্নিরায় বর্মনকে ছাড়াতে কেউ আসবে না, আর কেউ আসলেও আমার ড্যাড তো আসবেই না। দেখুন, কে আসবে না সেটা আপনাকে ভাবতে হবে না। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। আপনার বাবার নাম্বার না হলে আপনার ফ্যামিলির কারোর কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলুন। কার নাম্বার বলবো? কারোর নম্বর আমি মুখস্থ রাখিনি, কারোর নম্বর না। কেন? আপনার কাছে তো ফোন আছে, আর ফোনেই তো সব নাম্বার সেভ করা থাকে। না, কারোর নম্বর আমি রাখিনি, কারোর নম্বর না। তোমরা কারা? এখানে কি চাই? স্যার আমরা অগ্নির বন্ধু স্যার। ওকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। কাইন্ডলি যদি প্রসিডিওরটা বলেন একটু। প্রসিডিওর? বাড়ি কন্ট্যাক্ট পারসন আছে? নিশ্চয়ই আছে। নাম্বারটা ওনাকে বলে দিন। চুপ, একদম চুপ চুপ করে থাকবি, কেউ কিচ্ছু বলবি না। চুপ। এটা থানা, এখানে আমাদের কথা চলে। নাম্বারটা? ওদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা আছে হ্যাঁ, সেটাই বলুন। 033। স্যার প্লিজ ওকে ছেড়ে দিন না স্যার। স্যার আমরা কথা দিচ্ছি স্যার, ও আর করবে না স্যার, প্লিজ। এই বুদ্ধিটা যদি আগে খাটাতে, আর বন্ধুকে যদি খারাপ খারাপ জায়গায় যেতে বারণ করতে, তাহলে মুখ কাচুমাচু করেছে আমার কাছে রিকোয়েস্ট করতে হতো না, তাই তো? স্যার আমরা ওকে বারণ করেছিলাম স্যার, কিন্তু স্যার। কিন্তু কি? না মানে সরি স্যার, আমরা না বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি দায়িত্ব নিচ্ছি, আমি কথা দিচ্ছি, অগ্নি এইরকম বলে জীবনেও করবে না। এই শান্ডি, ক্ষমা চাইছিস কেন তুই? ও ক্ষমা চাইছিস কেন ওনার কাছে? আমি নিজে চেয়েছিলাম এখানে আসতে, অগ্নিরায় বর্মন নিজে চেয়েছে পুলিশের এখানে আসতে। সেই জন্যই তো আমি ওখান থেকে পালিয়ে আসিনি, বসেছিলাম ইচ্ছা করি, কারণ যাতে পুলিশ আমাকে এখানে নিয়ে আসুক। মানে 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 যেটা বললাম সেটাই। আমার নিজের ফ্যামিলির মানুষরা আমাকে পর করে দিয়েছে, আমার নিজের ফ্যামিলির মানুষরা আমাকে দিনের পর দিন দূরে সরিয়ে দিয়েছে, আমাকে ইগনোর করে। ওদেরকে বোঝাতে হবে না যে এর ফল কতটা খারাপ হতে পারে? ওদেরকে বোঝাতে হবে না যে আমি কতটা খারাপ হতে পারি? আর ওদেরকে এটাও বোঝাবো। এই নাম্বারটা ফোন করুন। ওকে স্যার। রায় বর্মনকে ইনফর্ম করা হয়েছে, হয় উনি ওনার ছেলেকে নিজে দিতে আসবেন, নয়তো কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। সেগুড়ে বালি অফিসার, সেগুড়ে বালি। আপনারা ওই আশাতেই থাকুন, অগ্নিরায় বর্মনকে নিতে কেউ আসবে না। ড্যাড তো নয়, কারণ ওই মানুষটাকে আমি খুব ভালো করেই চিনি। কেউ আসুক বা না আসুক, আমার মন ঠিক আসতে পারে। আপনাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে গেলে কাউকে না কাউকে তো আসতেই হবে, আর আপনি তো আপনার ফ্রেন্ডদের হেল্প নিলেন না। এবার আপনার কথা যদি সত্যি হয়, মানে আপনার কথা অনুযায়ী যদি বাড়ি থেকে কেউ না আসে, তাহলে আপাতত আপনাকে কিন্তু লকআপেই থাকতে হবে। লকআপে থাকতে হবে?
কোনো অসুবিধা নেই, ঢুকিয়ে দিন আমাকে লগাবে। আপনাদের লকআপ তো দেখছি মোটামুটি ভাগাই আছে, লগাবেই থাকতে চাই আমি, ঢুকিয়ে দিন আমাকে লগাবে। হ্যালো, এক মিনিট, আপনার মা ফোন করেছে। অফিসার, আমাকে লকআপে ঢোকাবেন? চলো, এক মিনিট। নিন, এই কম্বলটা পেতে শুয়ে পড়ুন। জন্মদিনে অনেক নাচ গান ফুর্তি করেছেন, শেষটা না হয় একটু কষ্ট করুন। উঠুন, বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি যান। বাড়ি যাবো? হঠাৎ বাড়ি যাবো কেন? আমি তো আমার বন্ধুদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, তারপরে হঠাৎ কে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে? বাড়ি যাবো না আমি।